আবার আসসালামু আলাইকুম স্যার, আমরা যখন খাবার খাওয়ার সময় পানি পান করি তখন ডান হাত এবং বাম হাত দুই হাতে লাগিয়ে পানি পান করি। প্রশ্ন হলো দুই হাত লাগিয়ে পানি পান করা যাবে কিনা। আমি যেখানে যাই কিছু না কিছু ফেলে আসি, নিয়ে আসার কথা মনে থাকে না, এর মাঝেই হয়। এটি কালো জাদুর প্রভাব। দ্বিতীয় বিবাহ নিয়ে কিছু জানাবেন ইনশাআল্লাহ। শেষ রাতে ভিতর সালাত পড়ার জন্য রেখে দিলে মাঝে মাঝে ছুটে যায়, এবং এক্ষেত্রে ভিতর সালাত কখন পড়বে এবং করণীয় কি না। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন কার্যকর কতটা জরুরি? পরিবার ইসলামিক না হলে এই ক্ষেত্রে কি করা উচিত আমার? মহিলারা তার স্বামী এবং মাহরাম পুরুষদের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারেন। প্রশ্ন হলো দুই হাত লাগিয়ে পানি পান করা যাবে কিনা। না, কোন অবস্থায় এটি আপনি করতেই পারবেন না, এটি করা আপনার জন্য জায়েজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে পানি পান করতেন, এবং সেটি ডান হাতে। আপনি যখন দুই হাতে বাম হাতে ধরলেন, ডান হাত দিয়ে আপনি একটু ঠেস দিলেন, এই পদ্ধতি কে শিখিয়েছে? এই পদ্ধতি না আল্লাহ শিখিয়েছে, না আল্লাহ রাসূল শিখিয়েছে, না সাহাবায়ে কেরামরা শিখিয়েছে, না সালাফরা শিখিয়েছে। এটাই একটি বাতিল পদ্ধতি, এটি একটা নতুন নব্য আবিষ্কৃত পদ্ধতি। এই পদ্ধতি পালন করার কোনো সুযোগ নেই। আপনি ডান হাতে পানি খাবেন, এবং আপনার যে গ্লাস, এই গ্লাস আপনি আপনার খাবার হাত দিয়ে ধরবেন। আপনার খাবারে তো ময়লা নাই, আপনি তো খাচ্ছেন সে খাবার, এটা তো ময়লা নয়। তো সেটা আপনি বলতে পারেন যে আপনার খাদ্যটা যদি আপনার ইয়েতে গ্লাসে লেগে যায় তাহলে গ্লাসটা দেখতে খারাপ লাগবে, এটা আপনি মনে করতে পারেন, এটা আপনার মনের ইস্যু। আমি এটা কখনোই মনে করি না। এরপর যদি আপনি মনে করেন তাহলে আপনি আলাদা মানে টিস্যু ব্যবহার করে আপনি ধরবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। আর আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো গ্লাস ব্যবহার করেন সেটি আপনি খাবেন এবং পরবর্তীতে আপনি ধুয়ে দেবেন ইনশাআল্লাহ। ফজরের পর জিকির করার পর 2 রাকাত ইশরাক নামাজ পড়ার কি আবার পড়ার পর কি আবার বেলা 8টা থেকে 10টার মধ্যে দোহার সালাত আদায় করতে পারবো? অনেকে বলেন দুইটা নাকি একই নামাজ, আর দোহার নামাজ কয় রাকাত পড়বো না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানে ফজরের নামাজের পর সূর্য ওঠার পরে তিনি একটি নামাজ আদায় করতেন, কখনো ইশরাক এবং কখনো দোহা। তো আপনি দুটো যে কোনো একটা আদায় করলেও চলবে ইনশাআল্লাহ। দুটো আদায় করলে কোনো গুনাহ হবে এরকম না, অবশ্যই না। আপনি একটা আদায় করাটাই আপনার জন্য উত্তম, অর্থাৎ আপনি হয় ইশরাক আদায় করেন অথবা আপনি দোহা আদায় করেন। ইশরাক তো 2 রাকাত, সূর্য ওঠার 13, 15, 20, 25 মিনিট পরে। আর ইশরাকের মানে এটা ইশরাকের আর দোহা হলো 4 রাকাত অথবা 8 রাকাত, হাদিস দ্বারা প্রমাণিত, আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ। ইজা নাম রাখা যাবে কিনা? আর ইজা নামের অর্থ কি? আমি জানি না। ইজা মানে হচ্ছে মানে কষ্ট দেয়া, যদি ওইটা ইজা হয় তো এই জাতীয় নাম রাখা উত্তম নয় কোনোভাবেই, কারণ নামের মধ্যে কনফিউশন আছে। আপনি যদি ইজা হন, ইজা মানে হচ্ছে একেবারে পাশে, অতএব সেটিও আমি জানি না, এটাও কোনোভাবে শব্দটি উত্তম নয়। আপনি যদি ইজা, কারণ এটা আরবি উচ্চারণ, তো আপনি বলেছেন বাংলা, আমরা বুঝতে পারি না। ইজাতুন মানে হচ্ছে উপদেশ, উপদেশও কারো নাম হতে পারে না। তো সেই কারণে এইভাবে নাম না রাখাটাই ভালো। মহিলারা তার স্বামী এবং মাহরাম পুরুষদের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারেন। আপনি এটা করতে পারেন, মহিলারা তার স্বামী এবং মাহরাম পুরুষদের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ শাক খাওয়া যায় না, যারা কথা বলেছেন তারা শিরক করছেন, অতএব তাদেরকে এই জাতীয় বক্তব্য থেকে ফিরে আসতে হবে। এবং আপনি যদি আমল করেন এর উপর ভিত্তি করে, তাহলে আপনিও শিরক করবেন। সূরা ফাতিহা থেকে শুরু করে কোরআন খতম সূরা নাস পর্যন্ত পড়ার পর পুনরায় কি সূরা ফাতিহা পড়তে হবে না? পুনরায় পড়তে হবে না। এটি আমাদের দেশে কোথেকে প্রচলন এসেছে আমরা জানি না, এটি পড়ার কোনো প্রয়োজন নেই। টয়লেটে শুধু পানি ব্যবহার করি, টিস্যু ব্যবহার না করলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি যদি মনে করেন যে পানি ব্যবহারে আপনার জন্য যথেষ্ট, তাহলে যথেষ্ট, নো প্রবলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় তোমরা মানে হাজার অর্থাৎ পাথর বা মাটি তোমরা ব্যবহার করো, অথবা তোমরা পানি ব্যবহার করো। তবে কেউ চাইলে দুটো ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। আর কেউ যদি চায় দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারবে। আমাদের এই সকল অঞ্চলে শুধু টিস্যু ব্যবহার করে থাকা যায় না, কারণ ওই মানে পেশাব পায়খানার জায়গাগুলো তখন সেচে থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হয়, ফলে আপনার কাপড় অপরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব পানি ব্যবহার করাটাই সর্বোত্তম ইনশাআল্লাহ, অথবা আপনি টিস্যু এবং পানি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পরিবার ইসলামিক না হলে এই ক্ষেত্রে কি করা উচিত আমার? তারা বিয়ের জন্য দিনদার জীবনসঙ্গী খোঁজে না। না, আপনি তো অবশ্যই দিনদার জীবনসঙ্গী আপনি খুঁজবেন, এটা আপনার অধিকার এবং আপনার রাইট। আপনি আপনার পরিবারকে জানাবেন যে আমি দিনদার জীবনসঙ্গী ছাড়া বিয়ে করব না, এই অধিকার আপনার আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে অধিকার দিয়েছেন। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন কার্যকর কতটা জরুরি? এটা সদা সর্বদাই 1 সমান জরুরি। এটা এই মুহূর্তে কেন, এটা সদা সর্বদাই সমানভাবে জরুরি। কারণ আল্লাহ তাআলার বিধান, এটা কোনো এক সময় বেশি জরুরি, অন্য সময় কম জরুরি, এটা কখনোই নয়, সমানভাবে এটা জরুরি ইনশাআল্লাহ। শেষ রাতে ভিতর সালাত পড়ার জন্য রেখে দিলে মাঝে মাঝে ছুটে যায়, এবং এক্ষেত্রে ভিতর সালাত কখন পড়বে এবং করণীয় কি না। আপনি আলামিন ফারুক, আপনি কখনোই শেষ রাতে যেহেতু ছুটে যায় আপনার, অতএব এটি কখনোই আপনি রেখে দেবেন না। আপনি বরং আপনি করবেন, আপনি শেষ রাতে ভিতর রেখে দেবেন, আপনি আগেই ভিতর আপনি আদায় করে নেবেন। আর যদি কোনো কারণে এটি হয়ে যায়, যদি এটি বন্ধ মানে আপনি না পড়তে পারেন, তাহলে পরে আপনি দিনের বেলা এটা আদায় করে নেবেন। ফজরের পর সূর্য উদয়ের পরে ইনশাআল্লাহ আপনি ইশরাকের নামাজের পর এটি আদায় করে নেবেন। দ্বিতীয় বিবাহ নিয়ে কিছু জানাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিবাহ তো ইসলাম অনুমোদন করে। যাদের দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন তারা দ্বিতীয় বিবাহ করবেন।
এবং এই ক্ষেত্রে স্ত্রীরা তাদেরকে অনুমোদন দিতেই হবে, নট নেসেসারিলি, যদিও এই অনুমোদন নেওয়া বা তাদের সাথে ডিসকাশন করাটা উত্তম। যেমন আমরা দেখি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় বিবাহ তার স্ত্রী তাকে করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লামের বিবাহগুলোতে দেখি তার স্ত্রীদের সেখানে ইনভলভমেন্ট ছিল। তো এই জায়গায় আমরা সেটিকে বলি যে আমরা এটি করতে পারি ইনশাআল্লাহ। আদারওয়াইজ দ্বিতীয় বিয়েও যদি কারো জন্যে তিনি যদি নিশ্চিত থাকেন যে তার ফিজিক্যাল নিড আছে এবং অথবা তার স্ত্রী সেখানে দুর্বল, তার পাশাপাশি তিনি যদি এটা মনে করেন যে না তার আসলে সন্তান হচ্ছে বা অনেক ধরনের প্রবলেম আছে, তার চরিত্রকে রক্ষা করা দরকার, তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করবেন ইনশাআল্লাহ। আমি যেখানে যাই কিছু না কিছু ফেলে আসি, নিয়ে আসার কথা মনে থাকে না, এর মাঝেই হয় এটি কালো জাদুর প্রভাব। জিহাদ, হ্যাঁ এটা কালো জাদুর প্রভাব হতে পারে, অথবা আপনি ধরুন আপনার মনে রাখার বিষয়টাকে আপনি কালচার করে এটা চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে।